আমি আন্দোলন করছি, কোনো বাধা নেই। কিন্তু নওশাদ সিদ্দিকী যখন ডাক দিয়েছে, তখন যারা যাচ্ছিল অনেক ছেলেদের মানে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে, চূর্ণ চার দিয়েছে, বুঝলেন? মানে আপনার এই মানে মাঠে মানে তাড়িয়ে তাড়িয়ে মারছে, পড়ে যাচ্ছে, কি বাপের বয়সে কি ছেলের বয়সে কোনো বাদ বিচার নেই, মেরেই যাচ্ছে, বুঝলেন? এইবারে মারার পরে এবার মিডিয়ারা যখন জিজ্ঞাসা করছে, তখন মানে আপনার এমএলএ শওকত মোল্লা সাহেব, ঠিক আছে, শওকত মোল্লা সাহেব তখন এবারে মিডিয়ায় তখন প্রতিক্রিয়া দিচ্ছে যে ওয়াকফ বিল দিল্লিতে পাস হয়েছে, আন্দোলন যদি করতে হয় দিল্লিতে গিয়ে করো, এখানে কেন আন্দোলন করবে? চাচা বলছে মূর্খ। কিন্তু মানে ভাববার বিষয় এটাই যে যখন মানে ওয়াকফ বিল পাস হয় না, তখন শওকত মোল্লা সাহেব মানে তিনি নিজেই একদল মানে কাফেলা নিয়ে, ভক্তদের নিয়ে ও নিজেই প্রতিবাদ করেছিল, মনে আছে? মানে রামনবমীর আগের দিন ও নিজেই প্রতিবাদ মানে সভা করেছিল, রাস্তায় মিছিল বাইর করেছিল, পরে রামনবমী হলো। এইবারে যে নওশাদ সিদ্দিকী সাহেব যখন শিয়ালদায় ডাকলো, এবারে ওই শিয়ালদায় যখন ডেকেছে, দেখা যাচ্ছে যে টিএমসি করে সেও যেতে পারে, ঠিক আছে, যে সিপিএম করে সেও যেতে পারে। মানে ওয়াকফ আন্দোলনটা এটা একটা নিঃস্বার্থ আন্দোলন, এটা কোনো পার্টির বিষয় না, ঠিক আছে। এবারে যদি কোনো এমএলএ এমপি তারা করে, এই জিনিসটা আরো বেশি মানে জোরালো হয়, জোরদার হয়, কারণ দেশে চলে মানে একটা মানে রাজনৈতিক একটা ক্ষমতা দেশে চলে, ঠিক আছে, জোরদার হয়। এখন নওশাদ সিদ্দিকী সাহেব যখন ডেকেছে, এবার যখন লক্ষ লক্ষ মানুষ যখন ওখানে জড়ো হচ্ছে, তখন শওকত মোল্লা সাহেব বলেন আর আপনার ফেরাদ হাকিম সাহেব বলেন, যাই বলেন, ইনারা তখন হয়তো মনে মনে ভাবছে যে নওশাদ তো ওয়াকফের নামে ডাক দিল, আর নওশাদ সিদ্দিকী সাহেবের কথাই যদি এই সমস্ত মানুষগুলো যারা টিএমসিতে ভোট দিত, এই সমস্ত মানুষগুলো যদি নওশাদ সিদ্দিকীর কথায় যদি প্রভাবিত হয়ে যদি মানে আইএসএফ এর ভোট দেয়, তাহলে আমাদের ভোট ব্যাংকের ক্ষতি। মানে নওশাদ সিদ্দিকী সাহেব মানে ওয়াকফ আন্দোলনে ডাকার আগ পর্যন্ত কোনো ঝামেলা ছিল না, যেই ডেকেছে তখন এবার ফতোয়া শুরু হয়ে গিয়েছে, আন্দোলন যদি করতে হয় দিল্লি করতে হবে। বুঝাচ্ছে কথা? আমি কাউকে খারাপ বলছি না, কিন্তু মানুষের এই সমস্ত জিনিসগুলো তো মানুষ ভুল করে, এই সমস্ত জিনিসগুলো অন্যায়, ঠিক আছে। মানুষের একটা গুণ খারাপ দেখে হাজারটা সবটাই খারাপ বলা ছিল আমি নয়, ঠিক আছে, শরিয়াতের সমর্থন করে না, কিন্তু যেটা অন্যায় সেটা অন্যায় বলতে হবে। আর যে মানুষ অন্যায় করেছে প্রতিটা মানুষের সম্মান বজায় রেখে কথা বলতে হবে, ঠিক না বেঠিক? আমার ভাইয়েরা, তো এই ওয়াকফ আন্দোলনে এরকম অনেক মন্ত্রীরা নেতারা তারা ডাক দিচ্ছে, মানুষ যাচ্ছে। আগামী 26-এ আপনার ব্রিগেডে ডাক আছে, ব্রিগেডে ডাক আছে, অনেক আলেম ওলামা মানে আপনার পার্সোনাল ল বোর্ডের মানে অনেক মানে হত্যাকর্তা তারা সবাই থাকবে, আমরাও ইনশাআল্লাহ সবাই সেই সমাবেশে ইনশাআল্লাহ হাজির হব, ঠিক আছে। আমার ভাইয়েরা, আমরা হিন্দু মুসলমান পাশাপাশি বাস করি, আমাদের বুঝতে হবে জিনিসটা কি, এর আসল রহস্যটা একটু আমাদের জানার দরকার আছে না নাই বাপ? বলবো একটু। এই ভারতবর্ষকে বুঝলেন, এই বিজেপি দল আপনার এই ভারতবর্ষকে মানে ওদের টার্গেট, শুরু থেকে ওদের টার্গেট মানে অ্যাকচুয়ালি মানে বিজেপির একটা আলাদা প্ল্যাটফর্ম, ঠিক আছে, আর আরএসএস দের একটা আলাদা প্ল্যাটফর্ম। ওদের টার্গেট হলো মানে